বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন। এই বছর ডক্টর ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয়। শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া করা ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম স্যার এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশে এখন ২০২৪ সালে কেমনে মিল্লা গেছে দেখেন, কয় যে আপনারা কোটা বাতিল করলেন, তো সেই বাতিলটা যদি থাকে তো ফলাফল আন্দোলন করা লাগে না। আমি আপনার চেষ্টা করছি, রাগের মাথা কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনে যা ধরে তা করবেন। আপনার রাগে হচ্ছে তো বাংলাদেশটা চলবে না, ঠিক কিনা? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোন ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোন ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ দেখে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50টা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকা রয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে, রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কর, যেরকম আমিন। ৩ নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তো মানুষরে মানুষ কয় না, ঠিক কিনা? আরে বাংলাদেশে কেন্দ্রে টেহা হয় আমরা জানি না রে। জানাটা আছে অসুবিধা। আপনি শুনেন নাই ছেলেগুলো এমন করতেছে? ডাক দিছ? হ্যাঁ, ওকে ফাইন। ভাই, এই যে ভাই, এবার আরে কষ্ট আমি যে ডাক দিছি না, এবার মনে করছে কার আমি ডাক। তুমি বইয়া নাও, আর্জেন্টিনা বইয়া নাও। তুমি দেখে একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছে আর্জেন্টিনার, তাই যাবো সোয়া ফুলটা। মার্শাল্লাহ, মারহাবা কর। যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হলো যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা অর্থ ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই, টাকা দেয় কে? আল্লাহ। আমার কথা বলা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, স্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয়, দেখবেন সিনেমা হল। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে বেড়ি হয়, আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামের মাইনার পড়ে, ঠিক কিনা? কম আজাগাত কুজাগাত হগিন্দি ফুটেরা তো টেহা গেলে তো এটা আর বাবা কামে রাখবে কেমনে? হগিন্দির ফুট তারে হবে চান্দা তুলে বিদেশ পাঠাইছে, ১৫০ থাকতে তো মুর্গ চুরির ধরা পড়ছে ৫-৬ বার। আছে নিয়ে যাচ্ছ ফাপ্পা চুরি করে মুরগি চুরি করে, তার বাজে সহজ সরল মানুষ
তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেব লইয়া গিয়া তার খাদের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে হেঁটে তখন তারে হগলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া গ্রামও আইয়া দুই বেটা তর্কাতর্কি করতে আসি এরকম কথা তো কত কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। তো একটারে কানে কানে নাক দিয়ে নিয়ে কয় বলে স্বীকৃতি খিচালাস না গেল হাতে দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, যেটাকে দিয়েছে হাতে কি তারে খিচার সময় হয়েছে না কাজ্যার টাকা জাগাত যাওয়া লাগবো তো না খিচ খিচালাইছে হাতে টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস ওই আজাগাত পূজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়ে গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়ে সিনেমা হল হয়, এই টাকা দিয়ে গ্রামে লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই জেমনা ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইলে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জায়গার বাপ দাদার জায়গার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়, ঠিক কিনা কয়? আমার আদরের নাসিব, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ কইরা আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে, আমার ওয়াজ শুন না নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না। মারহাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালা মানুষেরা তো টেহা পড়ছে, হাতে চিন্তা করছে এইটা অন্যভাবে খরচ না করে একটা মাদ্রাসা করে দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না, আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কম? কারণ লাভারের টেহা মাইরা, কন্ট্রাক্টারি টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ি কত ফাইল আটকাই দিলাম হুজুর, আপনি যে এই কথা নাড়া দিয়ে গেছে, কত ফাইল ওষুধের ডলার আটকাই নিলাম। এটি বুঝি একটা কারবার, আর এটি বুঝি একটা কারবার। মনটা যা ধরে তা করে আমি কইছিলাম তোরা রোডের বদলি বাঁশ দিস কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গায় চিউন রোড দে, তো ওদের করে এরপরে কাম লাগলে ঘন ঘনের জায়গা ফাঁকা ফাঁকা দে, তোরা রোডের বদলি যে বাঁশ দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া চিন্তা করো, ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ জুড়ে পেতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবটি কথা আমরা লোকের বনে নিও না, কথাগুলো বনে নিল যদি আজ্ঞ কইছে না ১৫০০ বছর আগে কইছে, ১৫০০ বছর আগে আর যদি মিললে দেখিতেছে আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দেওয়া কয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া কি সুন্দর একটা আয়াত কইছে। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই আছে তো বইয়ের বিষয় কোন আশায় সুবহানাল্লাহ কর জোরে, একজনও বাদ যাবে না, সবাই মিলে আমার জন্য ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না পেলেও সম্ভব কি? হ্যাঁ, কোন বললে বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহকে চাইয়া কয় ঘন্টা টাইম লইছিলাম, তার ভিতরে গেলাম কারবার ঘোরাইলেই চলবো। কারণ এরপরে যদি মেঘ দেয় আল্লাহর বললাম কিছু কখনো যেত না। কারণ আল্লাহ যদি কই তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিয়েছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, তার আগে আগে আমরা ইনশাল্লাহ আমি জুড়ে আগে জুড়ে সেই কথাটা কথা আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গরিব ফেলছি নাই ফেলেছি, আমরা কতক্ষণ কথা বলি না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয় আমদারে না, নবীজিরে কয় নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিনকালাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর মনটা কি গরম না নরম? যেটা কয় না, আরে কথা কয় না, কয় না। আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনি মনটাকে নরম করে বানাইছি, আপনি 3টা কাম। 1 নম্বরে আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবে, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেমকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছে, ঠিক কিনা? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে, কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারা বানাইয়া হাতে গেছে না ভাগ্য, ঠিক কিনা? সাক্ষী নেই, আসামির ফাঁসি হইয়া যায়, সাক্ষী আনে বানাইয়া। ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায়, লাস্টে 2 কষা লন দিয়ে বলে শুরু করছে দুধ দিয়া, ঠিক কিনা? ভাই সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তেনা হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লাভ হইয়া পড়ছে, আমার এত যখন ক্ষমতা, এইটাই তো দাদাগিরি যে রে ইচ্ছা করলে আমি তোর প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এটাই হইল দাদাগিরি, ঠিক কিনা? বাড়ির গাড়ার তো কুত্তাটাও খন্দুরে নাকি মিশা কথা বলা, সীমানাটা পারবি না দেখবেন, তাহলে আর আমার দাঁত দিয়ে না এই গাছটা, এটা হইলো এটার সীমানা। এর হেগুল গেলে তাই আর আগ্রহ না। তো সীমানার দিকে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবী যখন সে প্রকৃত বীর নয়, যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল, ঠিক কিনা? কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলো জ্ঞানের সাগর, সাগর। নবীজি কিতা কইছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর,
আর এই শহরে ঢোকার দরজার নাম হলো আলী। সুবহানাল্লাহ না? আলীর জ্ঞান কি কম না বেশি? হুজুরে কয় না, কম না বেশি? এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গেছে পরে যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে। দুপুরে হিসাবে ফিরে গেছে গা। আলী লাভ দিয়ে গিয়ে তার বুহের উপরে উঠছে, উঠতে সেটা তরবারি রেডি করছে। কাফের আজ্ঞা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবার যখন কূপ দিব, গাই দিব, এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই যারে ধরে কূপ দিব হাতে থুতু দিছে, আলিয়ে আস্তে করে তারা সাইডা দিছে। সুবহানাল্লাহ বলেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয়, আলী বুঝলাম না, বুঝলাম না, তোমার কত নির্পুরুষ মানুষ, আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা। আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলে না বুঝলাম না। আমি চোখের পরে ছেড়ে দিয়ে কয়, ভাই মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছে আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস যে আমার মুখে থুতু মারছে। আবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মিটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। এখন যদি তারা হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারলো কেন? এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলু তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছেন? আলী তারে হতাইলেছে, তরবারি বেড়ে গেছে গা। ইসলামের চরম দুশ্মন যেই মাত্র থুতু দিছে, না 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 না, এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মিটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়ে তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি লাগতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডের বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি, তো আমরা তাদের মত হইলাম, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এটা দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায়, যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি থাকবে না, যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না। মানে কোথায় 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 মানুষের উপর তুল্য বলে দিচ্ছে, কি তারে দণ্ডা করি, টেবিলে দণ্ডা করে এমনি উদান করে সিহন জিংলা দিয়া ফা করে করে খিলসন তো, ঠিক কিনা? আমিন কম কষ্ট হইতে আছে না? এবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বুঝলা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বর ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন, এখানে শেষ না, ক্ষমাও করবেন। আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর,
এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? না কথা না, গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? শুন, নবীর মনটা যে নরম, এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে সময় কোনা। আমি আল্লাহ নবী কত নরম তার মন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনার বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। যারা মানুষের উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এ অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহ নবী বললেন, জবে করো। উট জবে করা হলো গরিব মিসকিনের জন্য। উটটাকে জবে করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো, যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম, খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে, জায়গা আনছো। কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করে বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চোখ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তে করে কাতারের মাঝে গেলেন। গিয়া দেখা একটা মহিলা বোচা হয়ে আছে, বুড়ি মহিলা। মহিলাটা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভোট দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন। ডাক দিয়া কয়, মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা। আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহ নবী জড়াইয়া ধরলেন। মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহ নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছিয়ে দিলেন নবীজি। ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে। মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমার সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম,
6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী গো, আমার সাথে আমার মায়ের দুধমার চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবেন। যেই দিন আমার মা হালিমা আমার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামীরা বিয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো সেই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা বাচ্চা কয়, সবই দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দিয়া, আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মা। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছে, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিয়ে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পড়াইলা, কত আব্বা ঘুম পড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝো না রে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা এক লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আশিক হইয়া মাশুক তোমার মদিনায়, আশিক হইয়া মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনা।
سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله मोहब्बतेर साथे बोलेन ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম মণিপুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 13 সেপ্টেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘটা, মাগরিবের পরেও যখন একটু একটু বৃষ্টি হয়েছে, এখনো যখন আবার বৃষ্টির নমুনা ধরেছে, এমন এক ঠান্ডা মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আমরা মা'বুদের দরবারে অবনত মস্তকে মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের শুকরিয়া আদায় করি। সবাই করি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং এই এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের জন্য, আমাদের মাথার উপরের ছায়া হিসাবে, আমার প্রিয় মানুষ জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব কথা বলেছেন মাগরিবের পরে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমার পূর্বে কথা বলেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, আমার আদরের ধন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মাহবুবুর রহমান হোসেন পুরী। আজকের মাহফিলের ওয়াইজ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব উপস্থিত। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনের, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু আপনারা এই বর্ষাকালে গত ৩-৪ দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচণ্ড গরম ছিল। তা আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছেন। তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আইছে ফলাফালি খেলা ফালাই দিয়া যায় না, খেলার আরো জমে। আমরা এই ইঞ্জিনিয়ার সাহেবের পুরান কথা মনে পড়ে গেছে, দিনটা নাই রে। মার হাবা কয় না তো, ধান বাইতে আছে, ধান বাইতে আছে, বৃষ্টি আইছে, ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি ধান দাইতে আছে? তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লে বাইজাউনের লেগে আমরা তারা আরে এটা না, আজকে কাম লাগলে চুপ চুপা বৃষ্টিতে সবাই মিললে আমরা ভিজা, সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ, আমাদের শরীরের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল। আমরা তার আগের যেমন ম্যাগি বিদ্যা কাম করতে পারছে, তখন তো আর পারে না। তো তুমি ঘন্টা 2-1 সময় আমরা হাল্লাদ দাও, কাম লাগলে অন্য দিনে আরো বাড়াইয়া মেঘ দিয়া লই হবে। এই ঘন্টা 2-1 সময় আল্লাহ তোমার কাছে চাই, দীক্ষা চাই। কি চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা আওয়াজ হয় না, দেয় নাকি দেয় না? মাহফিলদার ঠিক রাখবেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো। আমরা এক এলাকার, আমি যখন আপনারা ফরস হয়ে গেছি গা, যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ পড়ান লাগে, এই হিসাবে আমি আপনারা লোক, সুতরাং তখন কোনো বাইরের লোক নাই, আমরা ইনশাল্লাহ গরিব ভাই চাওয়ান নাই, যাত কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না, চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন জোরে কর। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দা, উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ। আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন,
বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন না। পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলদ আর 2,24,000 বলদ অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই ত্রিলোক সুবহানাল্লাহ বলে হুদাই আওয়াজ হয়। সুবহানাল্লাহ না, এটা আওয়াজ হতো না, হুজুরে তো কয় না। আমি তোকে কায়ের হুজুরে পড়ে না কইলে আওয়াজ দেবো করতে। সুবহানাল্লাহ কন। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আমরা কি বাইরের মানুষ আছে, কেউ কইয়া গইতো কি এর গইতো, জায়গা থাকলে না গইতো, এবারও কিন্তু রাগ বইতে করে জায়গা আছে বেশির তো বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মারহাবা কয় না রে। যখন যেটা ছেলেরা বিরক্ত করবে না, যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে 2-1 ঘন্টা বারবা, আমি যখন যেটা বলতে বলি লইয়া পড়বেন সকলে মিল্লা। বলেন সুবহানাল্লাহ। তো নবী ফোন করুন যেত না, আমিন কর রেখে দেন, যেটা হইব সস্তা করে মারহাবা কর না, আওয়াজ করা যাবে না। যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন, ভাবলে আওয়াজ কারে কয় দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতি করুন দেব, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আল্লাহ যে একটা সুযোগ দিছে, ফটা শুরু হয়ে গেছেন কে, তো আল্লাহ যে কইলাম ঘন্টা 2-1 কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ কর না কেন, বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি ফিরতে সারাম, আপনারাও ভাগ্য ফিরতে সারবেন। আহারে জরুরি, হ্যাঁ ভালো তো এটা। আল্লাহ হবলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা শুনতাম, আমিন কন্যা দিই। এবার আসেন তাইলে আমরার যিনি নবী, তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী ছোট নবী না সারা নবী? নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে, আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আওয়াজ দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ কেন? এই নবীজি ১,৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে পড়ে দেখলেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে যেন কথাটি কইতে আছে, কইয়া গেছে কিন্তু ১,৫০০ বছর আগে। কিন্তু আমরার খাদ্যতের লগে কথাটি এমন খাডা খাডে, মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ কয় না? আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরার কইতেছে, ও কাবিলার মানুষ মণিপুরের তারা কই, মণিপুরের তারা, তারপরে খাসিদানের তারা কই গেছে, তারপরে গিয়া সাদুলুথুরের তারা, সাদুলুথুরের তারা, তারপরে গিয়া নারায়ণ সারের তারা, তারপরে গিয়া হ্যাঁ ফেরুল ফায়ার তারা, তারপরে গিয়া হেবুজা বাড়াইয়ের তারা, তারা কই
তো আমরা আল্লাহ আমরা তো হেন শুনো নবীজি আমরা যেন ডাক দিয়া সুবহানাল্লাহ কনা রে নবীজি যেন আমরা ডাক দিয়া কথা শোনো কথাটা কইছে আমরার কাজ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয় সবারে ডাক দেখায় আমার উম্মতারা শোনো। আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১,৫০০ বছর আগে কইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবার আপনি পিছনে যান আরে পিছনে যান কারণ আমি দেখিলে সর্ব না হ্যাঁ শোন আপনার যে তারা বেঁধে বসেন কিনতে মার হাবা কর নবীজি যেন আমরা ডাক দিয়ে খেয়াল আছে নি আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয় তোমরা যারা মণিপুর ফরসিমপাড়া নিরা ফরসিমপাড়া মসজিদের সামনে মাহফিল আইছ সবাই কি শুনতে আসো? আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো মাইকটা যেমন আওয়াজ আপনার কাছে নেয় আমি কই আপনারা শুনতে আসেন কথা কোনো আমার না কথা কা কথা কা আমি হইলাম মাইক আমি কই না কথা যদি আপনারা লইয়া শুনে এটা করলাম নবীজি কইছে আমি কোনো কইছি না আমারে যা কর কইতেন ভাবে লাভ হইতো না কথা কা নবীজি আমরা আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয় শোনো তোমরা যারা আছো তোমরা বললাম খাচ্ছ খারাপ তোমরা মসজিদে গেলে একরকম তোমরা মসজিদে বাড়িলে আরেক রকম তোমরা কইলাম অফিসে গেলে একরকম তারপরে মসজিদে গেলে আরেক রকম তোমরা কিন্তু খাচ্ছ খুব খারাপ তোমরা মাহফিলও একরকম বাজারও আরেক রকম তোমরা প্রকাশ্য নবী কয় তোমরা প্রকাশ্য এবং গোপন প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্য একরকম মানুষের সামনে আবার আলগা তেলে আরেক রকম ঘরের দরজা খোলা রাখলে একরকম বন্ধ করে নিলে আরেক রকম নির্বাচনের আগে দিয়ে একরকম ফাঁস করে সারলে আসে নিয়ে যাচ্ছ আইতে আছে নাউজুবিল্লাহ কানারে সাইও কিন্তু সাবধান তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা সুবহানাল্লাহ কইতেন না এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই আমি মুস্তাক হই যে আমি যেন আকাশের বিশ্বাস আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম আবার যখন একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না কিরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। তারপরে আপনারাও দেখছি ইমামের লোকে একরকম আর যদি বাজাইরা দিন মসজিদে যায় নামাজ যে পড়ে ফরজি ঠিক না নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যান আসেনি কারবা আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয় ইমাম সাহেব যদি লম্বা গেল মানে হুজুর তাড়াতাড়ি করে না হুজুবিল্লাহ না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম জায়গার নাম করলে সিঙ্গালে বেনার লেগা কইতাম না আসরের টাইমে একবারে উজু করতে আসে আর ইমাম সাহেব মেয়াদ জ্বালাইছে এবারে উজু করে আর কয় ইয়া উজু গনাই লইছি মানে ইমাম সাহেব বুঝায় সুরাটা লম্বা করে লইতো এবারে যেন গিয়ে রাকাতরা ধরতে পারে আমরা তারা সামনে একরকম ফিসে আরেক রকম আর আল্লাহ নবী না 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 তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহর একরকম ডরাইবা রাস্তার যেরকম ঘরের ভিতরে রকম অফিসও যেরকম মাহফিল রকম আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দা কাঁদি তবা করে ফিসা বুঝে ফাঁকনি ধরে ধরিয়া তারপরে কান দে আর জীবনে গোনা করতাম না এগুলো দিয়ে নিয়ত করছে তে দিতে হলো আউনের কথা কিস্তির টেহা অহনো দিয়ে আইয়ে না আসেনি খাচ্ছ এগুলো যা তবা করতে আছে হুজুরের ফাঁক দিতে আর গোনা করতাম না আর কিন্তু ফরে ফরে ঘড়ির ফেলছে 8টার সময় না আউনের কথা ফোনে 10টা দিবেন যে গেছে গা তো খেয়াটা টেহাটা দিত না নাকি তো এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিটা তার লোকে টেহা লাগাইও তো কোনো ফিট খাইয়া গেলাম আসেনি করবা তাইলে বোঝা গেল এবার আর মসজিদরাতে একরকম বাড়ি সারলে আরেক রকম বাজারটাতে একরকম আবার মাহফিলটা তাইলে আরেক রকম নবীজি কয় না সাবধান যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম জামাতে যেমন নামাজ পড়বা
একা একা এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশি খুশুর সাথে। যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন যারা তারা সফল কাজ। আর মোমেন কারে কয়? যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে। শোনা আল্লাহ ভিতরে না ওই আমরা নামাজ দিয়ে হয় না, আমরা বাইরে ভিতরে বইরে হয়, আমরা নবীজি কয় এমন ভাবে পড়বা। আরেক জায়গা নবীজি কি কয় শুনেন, হয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে দেখো না, তোমার তো এই ক্ষমতা নাই, তাইলে কি করবা? ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা একটা কথা জিগাই, যারা বুঝে ধরে কইবেন, না হলে চুপ করে থাকবেন। ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বলে কথা কই, আমার আল্লাহ শুনতে আছে, প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই, তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে খেলাই, হেবাড়া না হইলে শৈলর জোর কম, লাডির জোর কম, হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না, হেবাড়ার 6 ফুট, আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? তাহলে আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিশা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইলে যদি ঘুরাই, এটা কেউ জানো যে বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও সিহর লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা এই দি উফরে দিয়া বেহা ফেট মোবা সেই ভিতরে দিয়া রাজকে উফরে করতে আছে দইরা বই লইয়া শুনল আওয়াজ আসেনি এই খাচ্ছ উত্তর গড়ের শরীর তলের আলু দিয়ে হাইয়া ফরসিন করে টিপারে চালা আসেনি এই খাচ্ছ বিলকুল মাঝারি ফতের গুলগুল সমান এই আলু উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া দেহা সেহা পুয়ে হয়ে দিছে করুলে ধরে দিছে হেডি তলে দিয়ে তুমি হমান নামে বেচা গেলাও কাস্টমারে জানছে না একজন জানে তিনি কে এই কাজ করে নাকি আমরা তারা করে নাকি করে না তাইলে বুঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা তাইলেই তুমি নাজাত পাইবা এরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের গুটকাই চালাই তার দৌড় না ঠিক কিরকম আল্লাহ আল্লাহর চিন্তনা হলো ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কই দিল দিছি আমরা না সাতলে যেই ফোট ফোদাই বানছে রে আল্লাহ তার জন্য ঠাড়া ফেটে জাকাত বুঝা হয় তার জি ফুট সব ডিজাইন মেশি তুই থাকে নাও রাস্তার জন্য বেরো হয়েছে আল্লাহ কই আমি এইরকম আল্লাহ না রে আমি আস্তে আস্তে কারবারটা গোবাই আমি দড়ি 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 না ধরলে আল্লাহ আমি মনে করো না একবারে ডিল দিয়া লাইছি আরে কত মানুষে কাঁদছে আমারে কত মানুষে জিজ্ঞেসে হুজুর এত দোয়া করি দোয়া দি যায় কো আমি ওই কোমালা যে কামলাই গেছে বুকেটা বোঝা মুশকিল আল্লাহ এমন কামে লাগাইছে এরকম দুনিয়া বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে কি খেলা রে ভাই এটা কি আল্লাহ না ওটা বুঝছে তো গেল না আল্লাহটা কি জিনিস আল্লাহটা কি জিনিস বুঝছে তো গেল না এইটা আল্লাহ এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে ওলামায়ে কেরাম কইছে আল্লাহ রাস্তায় এই কামটি কইরেন না গজব আইয়া পড়বো আল্লাহ সহ্য করছে না নবী যাই আসে না 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা ঘর আর আমরা 99% লোক মুসলমানের দেশে
এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন গজবাইব আল্লাহর কুদরত দেহ। কোনো আলেমার জাউন লাগছে না, কোনো হুজুরার জাউন লাগছে না, ঠিক কিনা কর? মূর্তিগুলো কোনো আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম, বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাশ রাস্তার ভিতরে শিরা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে, আর ৯২ জন লোক মুসলমানের দেশে জল সময় পড়ছে, ঠিক কিনা কর? আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না। আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল চলে, নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজিয়াতুল হাত তুলে সবাই পড়ে না আমিন, যেটা পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আমরা প্রত্যেকটা বার করে আনছি, কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বলে বাইরে দেখি থাকুন একটা বছর করে কইলে বইয়ে দিয়েছে। আমিও তো ধরতাম পারছি না, ফলে ধরবো কোন কমন স্লোগান দিতে হবে। সবাই বলো মারহাবা, সবাই বলে না আমি। আচ্ছা, তাহলে এই আমরা প্রকাশ্যে আপনি এদিক সেদিক স্নান করো, আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরের সব জায়গায় সমান বড়াইতে হইব। ১ নম্বর কথা মনে আছে? সবাই বলা আমি আমরা বাইরে কম ভিতরে কম এটা পয়সা বইতো না, সব জায়গায় একরকম বড়াইবেন আল্লাহরে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে ১৫০০ বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে একরকম, ফাঁস করে সাল্লাহ ঠিক রে কথা ঠিক নেই। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন একরকম, ফাঁসটা করে সারলে মর্সা দিয়ালা, ফাঁসটা করে সারলে মর্সা দিয়ালা না, এটা হবে না। তাহলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম বেড়াম। আমিন কর, যেরকম আমিন। খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে দুইটা। কোন সময় মানুষ খুশি, কোন সময় রাগান্বিত। স্যাত উঠে, এই স্যাত উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুশি হইয়া আপনি হাতার আড়াইখানি খেত দিয়ে লাইবেন, আবার সেটটা আবার এটা লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না।